তোমরা যদি অবশ্যই এরকম হেলদি টেস্টি খাবার পেতে চাও অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এটা ফুডস রোল বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি দেখো, প্রথমে আমি যেরকম আটা মাখে রুটি যেরকম মাখার লেগে আটাটা তৈরি করে সেরকমভাবে আমি আটাটা মেখে নিয়েছি। তো এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু বড় বড় সাইজেই কাটবো, যেহেতু ফুড রোল হবে তো একটু মোটা মোটা টাইপের রুটিটা থাকবে। তো এইখানে দেখো আমি কড়াই জ্বালিয়ে নিচ্ছি। এটা কড়াইয়ের মধ্যে করলেও হবে, তাওয়ার মধ্যে করলেও হবে। যেহেতু কড়াইয়ের মধ্যে করলে বেস্ট ভালো লাগবে, কেননা আমি অন্য প্রসেসে করছি, এক একটা করে পরোটা করছি না, আমি একসঙ্গে অনেকগুলো রোল বানাচ্ছি, তার জন্যই কড়াই নিয়েছি আমি। তো তার লেগে তোমাদের দেখো প্রথমে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। এদিকে কড়াই জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা হতে করতে করতে আমি রুটিগুলো বেলছি। তো দেখতেই পাচ্ছ কতটা মোটা, দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এরকম মোটা রাখতে হবে, ঠিক আছে? খুব পাতলা করলে রোলটা খেতে ভালো লাগবে না, তো ওই জন্য একটু মোটা থাকতে হবে। তো আমি প্রত্যেকটা রুটি করে নিচ্ছি। এখানে যেহেতু আমরা 3 জন মেম্বার, 6টা রোল করেছিলাম ফুডস রোল, ওই জন্যই 6টা আমি রুটি বানিয়ে নিয়েছি। একটা করে উল্টাবো, তার উপরেই আবার একটা করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুটি সমান হবে, এবং মোটা হলে কি হয় না, খেতে ভালো লাগে। আর আটাটা মাখার 1 ঘন্টা রেস্টে রেখে দেবে, তাহলে আরও খুব সুন্দর নরম এবং সফট হবে। আমি 1 ঘন্টা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম আটাটা। তো এইভাবেই করে নিচ্ছি সব রোলগুলো। আর এইখানে ফুডস রোল বলতে দেখো অনেক কিছুই ফুডস থাকবে, তোমরা চাইলে বিভিন্ন রকমের ফুডস দিতেই পারো, কিন্তু আমি বেসিক্যালি 3টে ফুডস দিয়েছি। তো বেশি কিছু জিনিসও প্রয়োজন নেই। এই গরমকালে প্রত্যেকের বাড়িতে মোটামুটি দইটা থাকেই, কেননা দইয়ের শরবত খেতে বা দই ঠান্ডা জাতীয় জিনিস খেতে ভাতের সঙ্গে দইটা থাকেই, মিনিমাম ঘরে থাকেই প্রত্যেকটা ঘরেই। তো আমের সিজন, আম থাকছে, কলা, শসা, এইগুলো বেসিক ফুড আমি 3টে রেখেছি। তোমরা চাইলে এর থেকে আরও ফুডস দিতেই পারো, লিচু বা স্ট্রবেরি বা বিভিন্ন যে ব্যানানা যে মানে ফ্রুটসগুলো তোমরা খেতে পছন্দ করে সেইগুলো অ্যাকচুয়ালি দিও, কিন্তু আমরা 3টে বেসিক্যালি ফুড দিয়ে আমি করেছি আজকে। আর অল্প তেল দিয়ে দেখো আমি পরোটার আকারে করে নিচ্ছি, বেশি তেল দিচ্ছি না। এখানে 1 চামচ তেল দিয়ে 6টা পরোটা ভেজে নিয়েছি, মানে অল্প তেলে পরোটা ভাজা হয়ে যায় কড়াইয়ের মধ্যে করলে। আর তার মধ্যে করলে অনেকটাই তেল লাগে, তার জন্য আমি ওই একটা রুটির উপরে সব রুটিগুলো দিয়ে দিয়ে করছি। তো তোমাদের যদি এইভাবে সিস্টেমটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করো। দেখো ফুডসগুলো আমি নিয়েছি 3টে, এখানে কলা নিয়েছি, একটা আম নিয়েছি, শসা একটা ছাড়িয়ে নিয়েছি, একটা মাঝারি টাইপের শসা নিয়েছি। শসাটা অর্ধেকটা গ্রেট করে নেবো আর অর্ধেকটা রাখবো, কুচিয়ে রাখবো। আর এখানে কলা নিয়েছি, কলাটা একটা গ্রেট করে নিয়েছি আর 2টো হচ্ছে কুচিয়ে রেখেছি। এখানে একটা কলাকে গ্রেট করে নিয়েছি। তো আর বাকি যে 2টো কলা আছে সেগুলো আমরা কেটে নেব। তো এখানে ফুডসটা অনেকটাই হয়ে গিয়েছিলো, তো 2টো কলা আমি কাটিনি, একটা কলাই কেটে নিয়েছিলাম আর একটা কলা সাইডেও রেখে দিয়েছিলাম। আর শসা যেটা অর্ধেকটা ছিল সেটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এইখানে দেখো তোমাদের দেখানোর লেগে, এটা ফুডসটা কাটিং করতে অনেকটা টাইম লেগেছিলো, একটু স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। তো ফুডসটা কাটিং করতে মোটামুটি 10-15 মিনিট টাইম লেগেই যায়। আর হচ্ছে আমটা দেখতেই পাচ্ছ, গাছের আম, মানে প্রচণ্ড গাছ পাকা আম, এবং আমটা খুব মিষ্টিও ছিল এবং কলাও মিষ্টি ছিল। এবং তোমরা যদি চাও এখানে চিনিটা দিতে পারো, আমি কিন্তু চিনি বাট দিইনি, অ্যাভয়েড করেছি চিনিটা। তো এইখানে টক দই দিয়েছিলাম, তোমরা চাইলে মিষ্টি দইও নিতে পারো। তো আমি টক দই, যে আমুলের যে প্যাকেটের যে টক দই হয় সেই টক দইটা আমি নিয়েছি জাস্ট। এখানে টক দইটা বেশি দেওয়া চলবে না, ওই মানে দেখো আমি প্যাকেট থেকেই দিচ্ছি, মিনিমাম ওই আধ বাটির মতন দিবে তোমরা টক দইটা। আর তোমরা যদি টক দই বেশি পছন্দ করো তাহলে অবশ্যই টক দই দিতে পারো। আর এটা ফুডস রায়তাও হয়ে যায়। তো দেখো এমনি মানে পরোটার মধ্যে এরকম করে মানে রোল, মানে ফুডস যে ইয়েটা দিয়েছিলাম, ফুটে যে স্টাফিংটা করেছিলাম সেটা রোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়েছে রোল করে দিয়েছিলাম, তাহলেই হয়ে গেল ফুড রোল। সিম্পল, বেশি কিছু নয়, এবং টেস্টি এবং হেলদি। বাচ্চারাও খাবে, যাদের বয়স হয়ে গেছে তারাও খাবে, প্লাস হচ্ছে সবাই খেতে পছন্দ করবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যেও। ওকে।